ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولكل أمة جعلنا منسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام الحمد لله সমস্ত প্রশংসা তারিফ ও গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ জাল্লা শানুহুর নিমিত্তে শোভা পায় যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরও একটি জুমার দিন এনে দিয়েছেন, যে মহান রব্বুল আলামিন সুস্থ শরীরে তাকে রুকু সিজদা করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে কবুল করেছেন, আমাকে খুতবা প্রদানের সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে শ্রবণের সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী দুনিয়ার জীবনে শুধু কষ্টই পেয়ে গেছেন, যিনি জীবনে কোনো দিন পরিপূর্ণ সুখ যিনি
ভোগ করেননি, যিনি তার জীবনের প্রতিটি সময় তার উম্মতের কল্যাণে ব্যয় করেছেন, সে নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য গণিত দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমানে জুলকাদা মাস চলতেছে। এটি আরবি বছরের 11তম মাস, আর এর পরের মাসই হচ্ছে জিলহজ, যেটি আরবি 12তম মাস, বছরের শেষ মাস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মাসকে হারাম মাস বলে ঘোষণা করেছেন, জিলহজ মাস হলো তার অন্যতম। 4টি হারাম মাস, এর মধ্যে জিলহজ হলো সর্বশেষ। আজকে জুমার খুতবায় জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদের করণীয় এবং জিলহজ্জের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে কোরআন হাদিসের উদ্ধৃতি এবং আমাদের করণীয় নিয়ে আজকের জুমার খুতবা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, আমাদের এই হায়াতে জীবনের জন্য, সংক্ষিপ্ত জীবনের জন্য কিছু গুরুত্বপূর্ণ সময় নির্ধারণ করে দিয়েছেন। আপনারা জানেন, পূর্ববর্তী অনেক নবী রাসূলগণ এবং তার উম্মতেরা অনেক লম্বা হায়াত পেয়েছেন। যেমন আমরা নূহ আলাইহিস সালামের কথা জানি, তিনি তো 950 বছর শুধু তার উম্মতদেরকে দাওয়াতই দিছেন। 950 বছর শুধু তার উম্মতকে দাওয়াত দিছেন, অর্থাৎ তিনি 1000 বছরেরও বেশি বেঁচে ছিলেন। অনেক নবী রাসূল এবং তার উম্মতেরা তারা দীর্ঘ হায়াত পেয়েছে, লম্বা হায়াত পেয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মদী আমাদের হায়াত গড় আয়ু 60 থেকে 70 বছর। আমাদের এই অল্প জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু সুযোগ করে দিয়েছেন, কিছু নির্দিষ্ট দিন, কিছু নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। যেই দিনগুলোতে, যেই সময়গুলোতে যদি আমরা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই যে লম্বা সময় জুড়ে ইবাদতের যে ফায়দা, যে ফজিলত বা যে সম্মান লাভ করা যায়, যে সওয়াব লাভ করা যায়, সেই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই সুযোগগুলির মধ্যে রমজান মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে চলে গেছে। আমরা জানি রমজানের শেষ দশকে একটি মাত্র রাত, যে রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়রুম মিন আলফি শাহরিন বলে উল্লেখ করেছেন, অর্থাৎ 1000 মাসের চাইতেও এক রাত উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাস একজন বান্দা যদি অনবরত আল্লাহর ইবাদত করে, সে যে মর্যাদায় উপনীত হবে, এক রাত যদি কেউ আল্লাহর ইবাদত করে এবং সেটা যদি আল্লাহ কবুল করেন, তাহলে সে সেই মর্যাদায় উপনীত হতে পারবে। এই সুযোগ অন্য কোনো উম্মতের ছিল এটা আমি জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদীকে এই সুযোগ দিয়েছেন। রমজানের একটা মাত্র রাত জাগলে 1000 মাস রাত জেগে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব এক রাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের পরে যেন বান্দা নিরাশ হয়ে না যায়, রমজানের পরেও যেন বান্দার জন্য সুযোগ থাকে, সেজন্য আরো 10টি রাত এই উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এবং সেই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 দিন।
যে মাসটা আগামী মাসে এই যে জিলকদ চলছে, এরপরে হজের যে মাস জিলহজ মাস, জিলহজ্জের প্রথম 10 দিনের অনেক ফজিলত কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। আমরা যদি কোরআনুল কারীম থেকে দলিল চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জিলহজ্জের প্রথম 10 দিনের কসম করেছেন। তার আগে বলে নিতে চাই, আল্লাহ যে আমাদের জন্য এই সুযোগগুলি দিলেন, এই সুযোগগুলিকে আমাদের কাজে লাগানো উচিত কিনা ভাই? কাজে লাগানো উচিত এবং এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। যদি আমরা এই সুযোগগুলিকে হাতছাড়া করি, অলসতা করে হেলায় ফেলায় যদি নষ্ট করি, তাহলে আল্লাহ আমাদেরকে জোর করে তার দিনের পথে অটল রাখবেন না, আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে চেষ্টা করে, সাধনা করে, যারা আমাকে পাবার জন্য ব্যাকুল হয়ে থাকে, আল্লাহ বলছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদের জন্য তাদের হেদায়েতের পথ দেখানো থেকে শুরু করে তাদের হেদায়েতের পথে অবিচল থাকা, এই সব কিছুর বন্দোবস্ত অবিচল থাকার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পথ তাদের জন্য তৈরি করে দেই। সুবহানাল্লাহ। যারা আমার পথে চেষ্টা করে, আর যদি আমরা আল্লাহকে ভুলে যাই, তাহলে আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন। যদি আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার জিকির করো, আমি তোমাকে স্মরণ করব। আর আমাকে অস্বীকার করবে, আমার সঙ্গে কুফরি করবে, তাহলে আমিও তোমাদেরকে ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার, তার প্রতি ঈমান যারা এনেছে সে সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, তোমরা ওই সমস্ত লোকদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম আনফুসাহুম, এবং তারা তাদের নিজেদেরকেই ভুলে গিয়েছে। আল্লাহকে তারা ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে তাদের আত্মভোলা করে দিয়েছেন, তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। বরং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তারা যেন সৎ কাজের প্রতিযোগিতা করে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এবং তারা যেন আল্লাহর তৈরিকৃত জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য তারা যেন প্রতিযোগিতা করে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন, আমার সেই জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও, যে জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ আমাদের জন্য দিয়েছেন। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে, এই সুযোগের সৎ ব্যবহার আমাদেরকে করতে হবে, জানতে হবে। সুযোগ কি? সুযোগ হলো জিলহজ্জের প্রথম 10 দিন আমরা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকব। বিভিন্ন ধরনের ইবাদত আমরা করতে পারি, যেগুলি আমরা পরবর্তীতে আলোচনা করব। কি ধরনের ইবাদত আমরা করতে পারবো? তো জিলহজ্জের ফজিলত সাব্যস্ত করার জন্য কোরআনের যে সমস্ত দলিল উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের 2 নম্বর আয়াতের মধ্যে জিলহজ্জের প্রথম 10 দিনের 10 রাতের কসম করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ বলেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশ, এবং 10 রাতের কসম। মুহাদ্দিসিনে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং
আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং মুজাহিদ রাহিমাহুল্লাহ সহ অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম তারা এই আয়াতের ওয়ালায়ালিন আশ 10 রাতের কসম করে আল্লাহ যে করেছেন, এই 10 রাত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ্জের 10 রাত প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে বলে তারা ব্যাখ্যা করেছেন। তারা সকলেই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে 10 রাতের কসম করছেন, সেই 10টা রাত হলো কোন রাত? জিলহজ্জের প্রথম 10 রাত। তো বিষয়টি লক্ষণীয়, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসের কসম করেন সেই জিনিসের মর্যাদা বেড়ে যায়, সেই জিনিসের মাহাত্ম্য বেড়ে যায়, সেটা সম্মান বেড়ে যায়। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতের 10 দিনের কসম করছেন, সেহেতু এই 10 দিনের সম্মান এর দ্বারা প্রমাণিত হয়। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলিকে নির্দিষ্ট দিন বলে উল্লেখ করেছেন, আইয়ামিন মা'লুমাত, জানা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, লিইউশহিদু মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। হাজী সাহেবরা যে হজ্জের মৌসুমে হজে যান এবং তারা বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন, হজ্জের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করেন, আল্লাহ বলছেন এই জিনিসটা আমি দিয়েছি যেন তারা তাদের কল্যাণের, তাদের উপকারের পাওয়ার যে সমস্ত স্থান, সেই স্থানগুলি যেন তারা দর্শন করতে পারে, সেখানে যেন তারা উপস্থিত থাকতে পারে, এবং ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, এবং তারা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম, আল্লাহ তাদেরকে যে গবাদি পশু, গৃহপালিত পশু দান করেছেন সেগুলির উপর যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, অর্থাৎ সেগুলিকে যেন কুরবানি করতে পারে। অত্র আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে আইয়ামুল মা'লুমাত বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনকে, নির্দিষ্ট দিন। আবার আইয়ামিন মা'দুদাত অন্য শব্দে বলা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এখানে যে দিনগুলির কথা বলা হয়েছে সেগুলো হলো আইয়ামে তাশরিকের দিন, অর্থাৎ আপনার জিলহজ্জের 11, 12 এবং 13 তারিখ, এই 3 দিনকে বোঝানো হয়েছে। সম্মানিত মুসল্লিনে কেরাম, অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামিন মা'লুমাত বলতে বুঝিয়েছেন জিলহজ মাসের প্রথম 10 দিনকে। এখানেও এই দিনকে উল্লেখ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটার ফজিলত সাব্যস্ত হয়েছে। আমরা যদি হাদিসের দিকে তাকাই, হাদিসের মধ্যে স্পষ্টভাবেই বলা হয়েছে এই 10 দিনের ফজিলত সম্পর্কে। যেমন মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়াল 10, ইয়ানি 10 যিলহজ্জ, দুনিয়ার সবচাইতে উত্তম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার সবচাইতে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। মানে সারা বছরে যত দিন যায় সব দিনের চাইতে উত্তম। এই যে কয়েকটি কোরআনের আয়াত, 2টি কোরআনের আয়াত এবং অন্যান্য হাদিস, আরো হাদিস আছে, এই হাদিসগুলি সামনে রাখলে যে ফজিলতটা এই 10 দিনের সাব্যস্ত হয় তার একটা সারসংক্ষেপ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেছেন। একই বর্ণনা আছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে, একই বর্ণনা হাফেজ ইমাম রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনিও বর্ণনা করেছেন, ইমাম ইবনুল কাইয়ুম বর্ণনা করেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তারা বলেছেন যে ফাহাদিহিন নুসুসু وغيرها تدل على هذه العشرة أفضل من سائر أيام السنة। তিনি বলেন, তারা বলছেন যে
এই যে দলিলগুলো, কোরআনের এবং হাদিসের এই দলিলগুলো এবং অন্যান্য দলিলাদি বিশ্লেষণ করলে বোঝা যায় যে জিলহজ মাসের প্রথম 10 দিন সারা বছরের সমস্ত দিনের চাইতে উত্তম। বলি সুবহানাল্লাহ। এবং তিনি বলছেন মিন গায়রি ইসতিসনাই শাইইন মিনহা হাত্তা আল-10 আল-আওয়াখির মিন রমাদান। এবং কি রমজানের শেষ দশকের দিনের চাইতেও, দিনগুলির চাইতেও উত্তম। রমজানের শেষ দশকের দিনগুলির চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম। ولكن ليالي العشر الأواخر من رمضان أفضل من ليالي العشر ذي الحج। কিন্তু রমজানের শেষ দশকের রাতগুলো জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে উত্তম। কথাটা মনে হয় বোঝেন নাই। মানে রমজানের শেষ দশকের 10 দিনের চাইতে জিলহজ্জের প্রথম 10 দিন উত্তম, কিন্তু রমজানের শেষ দশকের রাতের চাইতে জিলহজ্জের 10 দিন উত্তম নয়। তার কারণ হলো রমজানের শেষ দশকের রাতে তারা বলছেন লিইজতিমালিহা আলা লাইলাতিল কদরি আল্লাতী হিয়া খায়রুম মিন আলফি শাহরিন। কারণ রমজানের শেষ দশকে রাতে আছে এমন একটা রাত, যেই রাতটা হলো 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। মানে জিলহজ্জের প্রথম 10 দিন রমজানের শেষ দশকের দিনগুলোর চাইতেও উত্তম, তবে রাতগুলোর চাইতে উত্তম নয়। কারণ রাতে আছে লাইলাতুল কদর, যেটা 1000 মাসের চাইতে উত্তম, এক রাত। সুবহানাল্লাহ। তাহলে রমজানের শেষ দশকের রাতগুলির পরেই জিলহজ্জের প্রথম 10 দিনের ফজিলত আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। অন্য আরেকটি হাদিস দেখেন, এটিও সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني العشرة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে অন্য কোন দিনের আমল এতটা মুহাব্বতের না, এতটা প্রিয় না জিলহজ্জের প্রথম 10 দিনের আমলের চাইতে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অন্য কোন দিনের আমল প্রিয় নয়, বরং প্রিয় কোন আমল? জিলহজ্জের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। অন্য কোন দিনের আমল এতটা প্রিয় নয়। একজন লোক এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ক্বালা ইয়া রাসূলুল্লাহি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে যুদ্ধ করা, জিহাদ করাও কি এই 10 দিনের আমলের চাইতে উত্তম নয়? কারণ সাহাবীরা জানতেন আল্লাহর নবী বলছেন আল জিহাদু আফদাল, মানে জিহাদ হলো ইসলামের সবচাইতে উঁচু দরজা, সবচাইতে উঁচু আমল, দামি আমল। এজন্য সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের আমল কি আল্লাহর পথে জিহাদের চাইতেও বেশি ফজিলতপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, প্রিয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করার চাইতেও এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যুদ্ধ করার চাইতেও প্রিয়। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ইয়ারজি' মিন যালিকা লা ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। কিন্তু যে ব্যক্তি তার জান নিয়ে, তার মাল নিয়ে জিহাদে অবতীর্ণ হয়েছে এবং এক পর্যায়ে তার জানও হারাইছে, সে শহীদ হওয়ার মাধ্যমে, তার মালও হারাইছে তার খরচ করার মাধ্যমে, এই ব্যক্তির চাইতে উত্তম নয়, এই ব্যক্তি বেশি ফজিলতপূর্ণ। আল্লাহর পথে যুদ্ধ করার চাইতেও জিলহজ্জের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়, কিন্তু যে ব্যক্তি তার জানমাল নিয়ে যুদ্ধে অবতীর্ণ হইয়া সবকিছুই হারাইছে, কোনো কিছু নিয়ে বাড়িতে ফিরতে পারে নাই, এই ব্যক্তির চাইতে উত্তম নয়। এই ব্যক্তি আমলটা হচ্ছে সবচাইতে প্রিয় আমল। কিন্তু স্বাভাবিকভাবে কেউ যখন যুদ্ধে লিপ্ত হয় শত্রুপক্ষের সঙ্গে, ইসলামের শত্রুর সঙ্গে, আল্লাহর দুশমনদের সঙ্গে, সে যুদ্ধ অবস্থায় থাকা এবং একজন সাধারণ মানুষ সে যদি জিলহজ্জের প্রথম 10 দিনে আমল করে, এই আমল আল্লাহর কাছে বরং তার যুদ্ধ অবস্থার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ্জের প্রথম 10 দিনের ফজিলত
কত উঁচু ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এজন্য সাহাবায়ে কেরাম এবং আমাদের সালাফগণ, পূর্ববর্তী সালাফগণ, তারা এই 10 দিনকে খুবই খুবই মূল্যায়ন করতেন। সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করছেন যে তিনি এই 10 দিন, জিলহজ্জের প্রথম 10 দিন এমন আমল করতেন, এত বেশি পরিমাণে আমল করতেন যে তিনি তার শরীরের শক্তি হারায় ফেলতেন। সুবহানাল্লাহ, এত বেশি আমল করতেন। অর্থাৎ দিনের বেলা তিনি সিয়াম রাখতেন, রাতের বেলা কিয়াম করতেন, তিলাওয়াত, আজগার, আরো অন্যান্য আমল এত বেশি পরিমাণে জিলহজ্জের 10 দিনে করতেন যে তিনি দুর্বল হয়ে যেতেন, শক্তি পেতেন না শরীরের মধ্যে। আরো বহু সালাফ থেকে তাদের আমলের ব্যাপারে এরকম অনেক উক্তি বর্ণিত হয়। এই 10 দিনের এত ফজিলত কেন, আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা পেয়ে যাব এই 10 দিন আল্লাহর কাছে অতীব প্রিয়। 10 দিনের আমল আল্লাহর কাছে অতি প্রিয়। তার অন্যতম একটি কারণ হতে পারে যে এই 10 দিন ইসলামের মৌলিক যে সমস্ত ইবাদতগুলি আছে প্রায় সবগুলি ইবাদত সেখানে শামিল করা হয়েছে। যেমন আমরা জানি মূল ইবাদত কয়টা? 4টা। মূল ইবাদত 4টা। কালিমার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা ইবাদত। নামাজও আদায় করতে হবে, জিলহজ্জের প্রথম 10 দিন আদায় করতে হয়। হজও আদায় করতে হয়। আবার সিয়াম, আরাফার দিনের সিয়াম আছে, আরো জিলহজ মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন, এই সিয়াম আদায় করতে হয়। এজন্য যতগুলি কেউ যদি চায় তার যাকাত সে জিলহজ মাসে আদায় করবে, বছরের শেষ মাস হিসাবে জিলহজ মাসে তার যাকাত আদায় করবে, তাহলে সে সেটাও করতে পারে। মূল ইবাদতগুলি এই মাসে শামিল হওয়ার কারণে আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদত অতীব প্রিয়। এবং আরো অনেক ইবাদত আছে, যেমন কুরবানি করা হয় এই 10 দিনের মধ্যে। কি করা হয়? 10ম দিনে ঈদুল আযহা, এই দিনে আমরা কুরবানি করে থাকি। এজন্য আল্লাহর কাছে এই দিনগুলির আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে এবং এই 10 দিন আমাদের কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা এই 10 দিন কি আমল করতে পারি যেগুলির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবো, তার মহাব্বত অর্জন করতে পারবো। উল্লেখযোগ্য আমলগুলির মধ্যে আমরা করতে পারি, 1 নাম্বার যেটা করতে পারি সেটা হলো আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে অধিক হারে ক্ষমা প্রার্থনা করতে পারি, আল্লাহর কাছে মাপ চাইতে পারি। আমাদের যেহেতু আল্লাহর কাছে এই দিনের আমল প্রিয়, আর আমলের মধ্যে অন্যতম একটা আমল হইল নিজের গুনাহ সম্পর্কে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, এটাও একটা আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করেছেন। নবীজি বলেছেন যে আমি দৈনিক 100 বার, এক হাদিসে এসেছে 70 বার, আর এক হাদিসে এসেছে 100 বারের বেশি আমি আল্লাহর কাছে তওবা করি। এবং তিনি তার উম্মতকে বলছেন তোমরাও আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইস্তেগফারের পাশাপাশি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি। জীবনে যদি নির্দিষ্ট কোনো গুনাহ করে থাকি, বড় ধরনের কাবিরা গুনাহে যদি লিপ্ত হয়ে থাকি, তাহলে সেই গুনাহ থেকে একান্তভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অসংখ্য জায়গায় আমাদেরকে কাছ থেকে তওবা চেয়েছেন, আমাদেরকে তওবা করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে, খালিসভাবে আল্লাহর কাছে তোমরা তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো। মানে তওবা এমন ভাবে করতে হবে, তওবা তো তওবাই মানে ফিরে আসা, তওবা শব্দের অর্থ ফিরে আসা। যে গুনাহ করছি এটা বারবার রিপিট করব, পুনরাবৃত্তি করব না, বরং যেটা করেছি, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটার মানে পুরুষ মানুষের মতো তওবা করতে হবে।
পুরুষের মতো তওবা করতে হবে যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এটা আমার দ্বারা আর জীবনে কখনো হবে না। তওবা করার মতো তওবা করতে হবে, একান্তভাবে ফিরে আসতে হবে, আর কখনো সেই পাপে লিপ্ত হওয়া যাবে না। এটাই হলো তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ খালিস ভাবে তওবা। আর আল্লাহ বলছেন এর বিনিময় কি? এই খালিস ভাবে আল্লাহর কাছে তওবা করলে বিনিময়টা কি পাওয়া যাবে? বিনিময়টা হলো আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদের এই তওবার কারণে তোমাদের রব সম্ভবত তোমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, এবং তোমাদেরকে ক্ষমা করেই ক্ষান্ত হবেন না। ওয়ায়ুদখিলকুম জান্নাত, এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ তোমাদেরকে দিবেন এই তওবার বিনিময়ে, আল্লাহর কাছে ফিরে আসার বিনিময়ে। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করেন, আমিন। কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين। আল্লাহ বলেন ফাআম্মা মান তাবা, যে ব্যক্তি তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, এবং আমলে সালেহ করে, সৎ কাজ করে, নেক কাজ করে, ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, আশা করা যায় সে অতি শীঘ্রই সফলকামদের দলভুক্ত হবে, অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তওবার মাধ্যমে সেই সফলকাম মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভাইরা, তওবা তো করবই, তওবা করব পূর্বের গুনাহের জন্য, এবং আমরা সেই 10 দিন, যেই 10টা দিন আল্লাহর কাছে এত প্রিয়, এত মহাব্বতের, এই 10টা দিন হলো আমাদের জন্য একটা মৌসুম, একটা সুযোগ। এই 10 দিন তওবা তো করব পূর্বের গুনাহের জন্য, এবং এই 10 দিনে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হব না, এটা আমাদের অঙ্গীকার থাকবে। 10 দিন কোনো পাপ কাজ করব না, কারণ এটা হচ্ছে তওবার মৌসুম, এটা ক্ষমার মৌসুম। এই সময় আল্লাহ মাফ করেন। এই সময় যদি উল্টা আমরা পাপের মধ্যে লিপ্ত হই, তাহলে ইমাম রজব, হাফেজ ইমাম রজব হাম্বলি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে ইহযারুল মাআসিয়া ফাইন্না তুহরামুল মাগফিরাতা মিন মাওসুমির রাহমাতি। তোমরা রহমতের মৌসুমে, যেই মৌসুমে আল্লাহ তার বান্দাদেরকে প্রতি রহম করেন, আল্লাহ দয়া করেন, যে সময় আল্লাহ তার বান্দাদেরকে মাফ করেন, সেই সময় আল্লাহর নাফরমানি করা থেকে তোমরা বিরত থাকো, ওই সময় গুনাহে লিপ্ত হওয়া থেকে বিরত থাকো, কারণ এটা তো ক্ষমার সময়। এখন আল্লাহ ক্ষমা করবেন, এই সময় যদি উল্টা ক্ষমা না চায়া বরং উল্টা যদি গুনাহে লিপ্ত হও, তাহলে এটা তো কপাল পোড়ার কি বলে লক্ষণ, কপাল পোড়ার লক্ষণ, ধ্বংসপ্রাপ্ত মানুষের লক্ষণ, গুমরাহ মানুষের লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন তওবা করতে পারি বেশি বেশি এই 10 দিন, এবং পাশাপাশি সব ধরনের অন্যায়, সব ধরনের গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি, আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, 1 নাম্বার আমরা আল্লাহর কাছে তওবা করব, কোনো ধরনের গুনাহে লিপ্ত হব না। 2 নাম্বার, জিলহজ্জের এই 10 দিন আমরা 2 নম্বরে যে কাজটা করব তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহজ্জ। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ্জের প্রথম 9 দিন তিনি সিয়াম রাখতেন, আরাফার দিন নিয়া। শুধু সিয়াম রাখতেন না, দশম দিন কুরবানির দিন, আবার ওই দিনে তিনি সিয়াম রাখতেন। কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে, ঈদুল আযহার দিনে কিছু না খায়া তিনি মাঠে যাইতেন, কিছু না খায়া মাঠে যাইতেন, এবং বাড়িতে এসে কুরবানি করে কুরবানির মাংস দিয়ে তিনি ইফতার করতেন। এর মাধ্যমে আরো একটি সিয়ামের সওয়াব হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9 দিন, জিলহজ্জের 9 দিন সিয়াম রেখেছেন বলে তার স্ত্রী থেকে প্রমাণিত। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আরেক স্ত্রী, তিনি বর্ণনা করছেন যে ক্বালাত আরবাউ লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজ তিনি কখনোই ছাড়তেন না। এক নম্বর সিয়ামা আশুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা মুহররম মাসের 10 তারিখে যে সিয়াম রাখা হয়, সিয়ামে আশুরার সিয়াম, এই সিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই, তিনি ছাড়তেন না। 2 নাম্বার ওয়াল আশরা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন, জিলহজ্জের 10 দিন সিয়াম তিনি রাখতেন, এই 10 দিনের সিয়াম তিনি ছাড়তেন না, মানে এটা তার অভ্যাস ছিল, সব সময় তিনি এটা রাখতেন। 3 নাম্বার ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা করে সিয়াম রাখতেন। আইয়ামে বীজের সিয়াম যেটাকে বলা হয় 13, 14, 15 তারিখ, আরবি মাসের 13, 14, 15 তারিখ। এবং ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদাতি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, এটা তিনি কখনো ছাড়তেন না। এটা ছিল নবী, এই 4টা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না ছাড়া বৈশিষ্ট্য, তিনি কখনো এগুলি ছাড়তেন না। 1 নাম্বার, আবার বলছি, 1 নাম্বার হচ্ছে সিয়ামা আশুরা, আশুরার সিয়াম। 2 নাম্বার জিলহজ্জের প্রথম 10 দিনের সিয়াম, এবং 3 নাম্বার হচ্ছে সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টি করে সিয়াম। আর রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, ফজরের পূর্বে সুন্নাত। এই 4টা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। তাহলে এই 10 দিন সিয়াম রাখা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মুস্তাহাব। কিন্তু কেউ যদি 10 দিন সিয়াম না রাখতে পারে, কেউ যদি এই 10 দিন সিয়াম না রাখতে, 10টা বলতে ওই যে ঈদুল আযহার দিনে ওইভাবে ওই পদ্ধতিতে 10টা 10 দিন যদি কেউ না পারে, তাহলে অন্তত আরাফার দিনের সিয়াম, যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করেন, এই দিনের সিয়ামটা রাখা, এটা আরো গুরুত্বপূর্ণ সুন্নাত। কারণ আরাফার দিনের সিয়ামের ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের সিয়াম সম্পর্কে আমি আশা রাখি। তাকে সিয়াম সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে আরাফার দিনের সিয়াম রাখলে আমরা কেমন ফজিলত অর্জন করব, কেমন সম্মান অর্জন করব। তিনি বললেন, আমি আশা করি আরাফার দিনের 1 দিনের সিয়াম তোমাদের পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগের 1 বছর এবং পরের 1 বছর, সামনের বছর এখনো গুনাহ করি নাই, সামনের বছর আসে নাই, যদি বেঁচে থাকি, যদি গুনাহ করি, সেটার সহ কাফারা হয়ে যাবে। কোন সিয়াম? আরাফার দিনের সিয়াম। আরাফা কখন? আরাফা হলো 9 জিলহজ, যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করেন। এখন বলতে পারেন, হুজুর তাহলে 9 জিলহজ, অনেকে তো আবার হাজী সাহেবরা যেই দিন অবস্থান করেন, আমরা তো তার পরের দিন সিয়াম রাখি। দেখেন, এটা যদি আপনি মিলাইতে চান, তাহলে আপনি 9 দিন সিয়াম রাখেন, এই 9 দিন সিয়াম রাখেন। আসলে এগুলি, এই সমস্যাগুলির সমাধান খুব সুন্দরভাবে করা যায়। যতগুলি সিয়াম সম্পর্কে হাদিস এসেছে, নফল সিয়াম সম্পর্কে, আমরা সবগুলি সুন্দর সমাধান করতে পারি। যেমন রমজানে আমরা অনেকে ওই যে লাইলাতুল কদর নিয়ে অনেক সমস্যা হয়। আমরা অনেকে বলি আজকে তো আমাদের জুর রাত, তাদের বেজুর রাত, আজকে আমাদের 22, তাদের 21। এই সমস্যার সমাধান তো হাদিসে আছে। হাদিসে বলছে রমজানের শেষ 10 দিনই তোমরা জাগো। এই জিলহজ্জে আপনি যদি আরাফার দিনে সিয়াম রাখতেছেন, তাহলে এই 9 দিনই আপনি সিয়াম রাখেন। যেদিন হাজী সাহেবরা আরাফার অবস্থান করবেন সেই দিনে রাখেন। আর আমরা তো হিসাব করি 1 দিন পরে, তাহলে 1 দিন পরে আপনি 9 জিলহজ আপনার দেশ অনুযায়ী রাখেন, আবার তারা যেই দিন অবস্থান করবে সেই দিনও রাখেন, তাহলে আপনি পেয়ে যাবেন। তো এগুলি এভাবেই সমাধান করতে হবে। এরপরে আরাফার দিনের সিয়াম সম্পর্কে তো বললাম, আর আরাফার দিনের সিয়ামটা রেখেই দিলাম। এছাড়াও যদি কোনো ব্যক্তি যদি একটা সিয়াম আল্লাহর জন্য কেউ যদি রাখে, তার কত ফজিলত! সুবহানাল্লাহ। সিয়াম, 1 দিনের সিয়ামের যে ফজিলত, এটা আমাদের কাঙ্ক্ষিত বিষয়। আমরা সবাই চাই আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে, কি বলেন, চাই কিনা? আল্লাহর জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই। ঈমান কম আছে আর বেশি আছে, কাউকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি জাহান্নামে যাইতে চান, তাহলে সে কি বলবে? কখনো কি বলবে যে আমি যাইতে চাই? কখনো বলবে না। কখনো কেউ স্বীকার করবে না জাহান্নামে যাইতে চাই। আমি জাহান্নামে যাইতে চাই না, জাহান্নাম থেকে বাঁচতে চাই, এটাই আমাদের সকলের আকাঙ্ক্ষা।
জাহান্নাম থেকে বাঁচাবে আপনাকে সিয়াম। আর সিয়ামু জান্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ। সিয়াম আত্মরক্ষা করে, মানুষকে রক্ষা করে জাহান্নামের আগুন থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোন বান্দা যদি আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম রাখে, তাহলে ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াউমি, আল্লাহ সেই একদিনের সিয়ামের বিনিময়ে ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান, আল্লাহ রাব্বুল আলামিন একদিনের সিয়ামের বিনিময়ে তাকে জাহান্নামের আগুন থেকে তার দূরত্বকে ৭০ বছরের দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। একদিন যদি কেউ সিয়াম রাখে, তার এবং জাহান্নামের মধ্যে কত দূরত্ব হবে? ৭০ বছরের দূরত্ব হবে। তাহলে এভাবে যদি আমরা আল্লাহর জন্য বছরে ৩০টা, মাসে ৩টা করে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার সিয়াম রেখেছেন, এভাবে যদি আমরা ২-৪টা করে সিয়াম যদি প্রতি মাসে রাখতে পারি, তাহলে আমাদের এই সিয়ামগুলো আমাদেরকে জাহান্নাম থেকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমরা কি এভাবে জান্নাতের কাছাকাছি যেতে পারি না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনারা সকলেই চেষ্টা করবেন, নিয়ত করবেন যে এই 9 দিনই সিয়াম রাখার জন্য। যদি না পারেন অন্তত 9 দিনের 2-1 দিন রেখে আরাফার দিনের সিয়ামটা কেউ যেন মিস না করবেন, কেউ মিস করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সকলের নিয়ত আছে তো ইনশাআল্লাহ আরাফার দিনের সিয়াম রাখা? আরাফার দিনের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সিয়াম। এছাড়া তাহলে 2টা আমলের কথা বললাম। 1 নাম্বার, এই 10 দিন আমরা কি করতে পারি? বেশি বেশি তওবা করব। 2 নাম্বারে সিয়াম রাখবো, আর নামাজ ছেড়ে দিব নাকি ভাই? নামাজ তো পড়তে হবে না, ছেড়ে দিলেও চলবে? নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে কিন্তু আবার এগুলো কোনো আমলেরই মূল্য থাকবে না। নামাজ কিন্তু পড়তে হবে, ফরজ নামাজ, এটা অবশ্যই আদায় করতে হবে। নামাজের পাশাপাশি আরো যে কাজ করব তা হলো বেশি বেশি করে জিকির করব, বেশি বেশি জিকির করব এই 10 দিনই। সাহাবীদের আমল ছিল কেমন জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিলহজ্জের প্রথম দশক আসতো, তিনি বাজারে যাইতেন। বাজারে যায় আর জুড়ে জুড়ে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনি তাসবিহ পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলি, এই তাসবিহগুলো, তাহলিলগুলো, তাহমিদগুলো এই শেষ জিলহজ্জের প্রথম 10 দিন থেকে, প্রথম দিন থেকেই শুরু করতেন তারা। আর আইয়ামে তাশরিকের 3 দিন, অর্থাৎ 12, 13 এবং 11, 12 এবং 13 তারিখ, এগুলিকে আইয়ামে তাশরিকের দিন বলা হয়। এই 3 দিন তো এই 23 ওয়াক্ত নামাজের শেষে এই তাসবিহগুলো পাঠ করা, এটা তো ওয়াজিব। এটা তো হয়তো আমরা অনেকে জানি না। আর মানে আইয়ামে তাশরিকের 3 দিন এই তাসবিহ পাঠ করা ওয়াজিব। প্রত্যেক নামাজের পরে আপনাকে এই তাকবীর দিতেই হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এছাড়া আরো মুস্তাহাব, এটার সঙ্গে সংযুক্ত হলো আপনি এই 10 দিনই তাসবিহ, তাহমিদ এবং তাহলিল এগুলো বেশি বেশি পাঠ করবেন এই 10 দিনই। সাহাবীদের আমল ছিল এটাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অনেক সাহাবী তারা বাজারে গিয়ে চিল্লায় চিল্লায় জোরে জোরে এগুলি বলতেন। কেন বলতেন? কারণ মানুষ যেন শুনে, তারা যেন, এগুলি তো আমাদের হারানো সুন্নাত, হারাই গেছে, এগুলি এখন নাই। জোরে পড়লে আবার কেউ কেউ বলবে যে হুজুর দেখানো শুরু করে দিয়েছে। আসলে এটা দেখানোর বিষয় না, এটা দেখার মাধ্যমে যেন আরেকজন উৎসাহিত হয়, সেও যেন জাগ্রত হয় যে এটা তো আসলে সুন্নাত, এটা একটা মৃত সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সুন্নাত এটা। তারা জোরে জোরে বাজারে গিয়ে, রাস্তাঘাটে গিয়ে, পথে গিয়ে, মানুষের সামনে গিয়ে তারা তাকবীর শুরু করে দিতেন। আবার সবাই একবারে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সবাই একবারে যে বলবে এরকম না, একজনই বলতেন, শুনে শুনে আবার অনেকে তারা বলতেন, উৎসাহ দেওয়ার জন্য, মানুষকে উৎসাহ দেওয়ার জন্য তারা এভাবে বলতেন। আমরাও যেন এই 10 দিন, জিলহজ্জের প্রথম 10 দিন বেশি বেশি করে তাকবীর দেই। এ সম্পর্কে হাদিসের নির্দেশনা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাল্লাহিল আমালু, আল্লাহর কাছে এই দিনগুলোতে
এই দিনগুলোতে এই দিনগুলোর আমলের চাইতে অন্য কোনো দিন আমল করা আল্লাহর কাছে এতটা প্রিয় নয়। ফিহিন্না মিন আইয়ামিল আশরি, সেটা হলো এই 10 দিনের আমল। এবং নবীজি বলছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাসবিহ, কারণ এজন্য তোমরা এই 10 দিন বেশি বেশি করে তাসবিহ পড়ো। তাসবিহ কি? তাসবিহ হলো সুবহানাল্লাহ, তাসবিহ সুবহানাল্লাহ। ওয়াত তাহমিদ, তাহমিদ কি? ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হলো তাহমিদ। ওয়াত তাহলিল, তাহলিল হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাহলিল। ওয়াত তাকবীর, তাকবীর হলো আল্লাহু আকবার। এই চারটাকে যদি এক জায়গায় করেন তাহলে এভাবে বলতে হয় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো তাকবীর, তাহমিদ, তাসবিহ এবং তাহলিল। এই চারটা একত্র করে আবারও বলে দিচ্ছি, এই 10 দিন এটা আমরা করব। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা ওই আইয়ামে তাশরিকের 3 দিন বলবো। 10 দিন কি বলবো? সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা আমরা প্রথম থেকেই জিলহজ্জের প্রথম দশক, প্রথম দিন থেকেই 10 দিন পর্যন্ত এটা আমরা করতে থাকবো। 3 নাম্বার গেল। 4 নাম্বার যে কাজটা করব, 4 নাম্বার করতে পারি যেটা, সেটা হলো সামর্থ্য থাকলে হজ উমরা। হজ উমরার ফজিলত নিয়ে তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সেটা নিয়ে আর কিছু বললাম না। আল্লাহ নবী বলছেন যে কেউ যদি হজে যায় এবং সে যদি কোনো ধরনের পাপাচারে লিপ্ত না হয়, তাহলে সে যেন সেভাবে ফিরে আসলো যে তার মা যেভাবে তাকে প্রসব করেছিল, কোনো ধরনের পাপ মুক্ত অবস্থায় যেভাবে তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল, সে যেন হজ করার মাধ্যমে এরকম নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আর উমরা যেই উমরা আল্লাহর কাছে কবুল হয়, এটার বিনিময় একমাত্র জান্নাত, এটার বিনিময় একমাত্র জান্নাত। তো এই 10 দিন আমরা হজ করতে পারি, যাদের সামর্থ্য আছে উমরা করতে পারি, পরবর্তীতে হজ উমরা করতে পারি। এরপরে আর যে কাজটা করব, গুরুত্বপূর্ণ যে কাজটা করব, সেটা হলো আমরা যারা কুরবানির নিয়াত করেছি, কুরবানি তো একটা বিশাল আমল। এই 10 দিনের যারা কুরবানির নিয়াত করেছি, তারা আমাদের নখ এবং চুলগুলি আমরা কাটবো না, নখ এবং চুলগুলি কাটবো না। যারা কুরবানির নিয়ত করেছি তারাও কাটবো না, এবং যারা কুরবানি করার নিয়ত করি নাই তারাও কাটবো না। উভয় দলের জন্য, যারা কুরবানির নিয়ত করেছে তারাও কাটবে না, যারা কুরবানি দেবে না তারাও কাটবে না। হাদিসের নির্দেশনা হলো, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিলহজ্জাতি, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, তাহলে তারা যেন কি করে, সে যদি কুরবানির ইরাদা করে তাহলে সে যেন তার চুল এবং তার নখ এই দুইটা যেন সে না কাটে। জিলহজ্জের চাঁদ ওঠার পরে যে কুরবানি দিবে সে যেন তার চুল এবং নখ না কাটে। চাঁদ ওঠার পরে আর কাটা যাবে না, এই 10 দিন, এর আগে কেটে নিতে হবে যদি কাটার প্রয়োজন পড়ে। আর অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু বিয়াউমিল উদহিয়া জাআলাল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ, আমি ঈদুল আযহার হুকুম পেয়েছি এবং এটা এই উম্মতের জন্য ঈদের দিন। ক্বালা রাজুলুন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাইতা ইন লাম আজিদ ইল্লা মুনিহাতা আথনা, লোকটি বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো পশু নাই, তবে একটা পশু আছে যেটা বাচ্চা দেবে বা বাচ্চা দেয়। এই পশুটা কি আমি কোরবানি করব কোরবানির দিনে, নাকি সেটাকে ছেড়ে দেব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা, তুমি সেটাকে কোরবানি করবে না। ولكن خذ من شعرك وأظفارك وشاربك وعانتك فذلك تمام أضحيتك। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার চুল ছেড়ে দেবে, চুল কাটবে না, নখ ছেড়ে দেবে, নখ কাটবে না, গোঁফ ছেড়ে দেবে, গোঁফও কাটবে না। ওই 10 দিন শুরু হওয়ার পর, চাঁদ ওঠার পর থেকে তুমি তোমার লজ্জাস্থানের লোমও কাটবে না, বরং এগুলি কাটবে কখন? ঈদুল আযহার চাঁদ যখন উঠে যাবে, ঈদুল আযহা 10ম দিনে, 10 তারিখে যেই দিন ঈদুল আযহা, এই ঈদুল আযহার দিনে কুরবানির নিয়াত করে তুমি চুল নখ
গুপ্তাঙ্গের লোম এবং তোমার গুফ এগুলি কাটবে। এবং আমি আশা করি ফাযালিকা তামামু উদহিয়াতুকা, এই প্রত্যেকটা কাজই তোমার জন্য এক একটা কুরবানির সওয়াব বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এজন্য যারা কোরবানির নিয়ত করেছি আমরা তারাও আমাদের চুল নখ কাটবো না, এবং যারা কোরবানির নিয়ত করি নাই তারা যদি কোরবানির নিয়তে সেগুলিকে রেখে দেই, আল্লাহ চাহেন তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির সওয়াব প্রদান করবেন। এই হলো মোটামুটি জিলহজ সম্পর্কে দিক নির্দেশনা। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা কোরবানি সংক্রান্ত বিভিন্ন মাসলা মাসাইল আলোচনা করব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।